হ্যালো এভরিওয়ান, তোমাদের বিভিন্নভাবে যে কোশ্চেনটা ঘুরপাক করছে সেটা হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া কখন শুরু হবে, পুজোর আগে না পরে এই শুরু হবে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এই মুহূর্তে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো আমি এর জন্য তোমাদেরকে কিছু ডিটেলভাবে বলে দিচ্ছি কখন কিভাবে শুরু হবে। তবে কি আমি তোমাদের বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কাউন্সিলিং কখন শুরু হচ্ছে, পুজোর আগে না পরে, কেন এই ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি তোমাদের জন্য প্রেজেন্টেশন করছি, আর কেন সবাইকে কাউন্সিলিং করা উচিত তারও বৃত্তান্ত কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। দেখো এখানে স্পষ্ট করে মেনশন করে দেওয়া রয়েছে যে আমাদের যে দুর্গাপূজাটা রয়েছে সেটা কখন তোমাদের ইমার্শন হচ্ছে বা বিসর্জন হচ্ছে। দেখো দুর্গাপূজাটা এখানে বলে দেওয়া রয়েছে যে 12 অক্টোবর তোমাদের ইমার্শন ডেট রয়েছে, যেটা শুরু হবে তোমাদের 9 তারিখ থেকে। তাহলে 12 তারিখ তোমাদের দুর্গাপূজাটা শেষ হচ্ছে, মানে বুঝে গেছো তো, নেক্সট উইকে তোমাদের কিন্তু দুর্গাপূজাটা সম্পূর্ণভাবে শেষ হচ্ছে, 12 তারিখ শেষ হবে। তার উপর বেস করে আমি তোমাদেরকে বলে রাখি ওকে। এবারে একটা আমি কমেন্ট তোমাদের জন্য, অনেক কমেন্ট আছে তার মধ্যে একটা কমেন্ট আমি তোমাদের হাইলাইট করছি। দেখো এখানে কমেন্টে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যে দাদা কাউন্সিলিং যে রেজিস্ট্রেশন সেটা কখন শুরু হবে এবং টাকাটা কখন টাকা লাগবে, রেজিস্ট্রেশনের সময় না কাউন্সিলিংয়ের পরে, প্লিজ দাদা এটা যদি বলুন কি করতে হবে। দেখো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখো কাউন্সিলিং প্রক্রিয়া আমি যেটা তোমাদেরকে বললাম ভালো করে তোমরা বুঝে গেলে যে তোমাদের 12 তারিখ কিন্তু কী হচ্ছে, 12 তারিখে আমাদের যে গডেস রয়েছে দুর্গাপূজা সেটা কিন্তু ইমার্শন হচ্ছে, মানে বিসর্জন হচ্ছে। বোঝা গেছে? আজকে ক তারিখ বলো তো? আজকে কিন্তু মহালয়া, মানে আজকে 2 তারিখ। মহালয়ার পরে এক সপ্তাহ মোটামুটি পরে কিন্তু তোমাদের দুর্গাপূজাটা স্টার্টিং হয়, ঠিক আছে? তার 12 তারিখ তোমাদের কী হচ্ছে, 9 তারিখ শুরু হচ্ছে, 12 তারিখ ইমার্শন হচ্ছে। এবং 12 তারিখ যদি ইমার্শন হয়, আজকে কি বলো তো, আজকে হচ্ছে তোমাদের বুধবার। ওকে, তো নেক্সট উইকে আর কি, নেক্সট উইকে মেবি, ঠিক আছে, মেবি বা সম্ভাব্য বা প্রবাবলি আমি বলছি, অবশ্যই তোমাদের কিন্তু কাউন্সিলিং যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে। আমি আবারও রিপিট করছি, নেক্সট উইকে, যেহেতু দুর্গাপূজা এই উইকে বা ফার্স্ট উইকে হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু তোমাদের গডেস দুর্গাপূজাটা স্টার্টিং হয়ে যাচ্ছে, সেহেতু সব অফিস আদালত কিন্তু বন্ধ হচ্ছে, হ্যাঁ কি না? তো ঠিক এই কারণে আমি বলছি যে সেকেন্ড উইকে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে এবং কাউন্সিলিংয়ের আগে টাকা দিতে হবে না পরে দিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো তোমাদের ক্ষেত্রে অনেকে নতুন রয়েছে, অনেকে অনেক কিছু জানো, অনেক কিছু জানো না। আমি চাই যাতে সকলে সব কিছু জেনে শুনে তোমরা রেজিস্ট্রেশন করো, কাউন্সিলিং করো, চয়েস ফিলিং করো, লক করো, সব কিছু আমি তোমাদের এক এক করে স্টেপ বাই স্টেপ এর আগে অনেক ভিডিও প্রেজেন্ট করেছি এবং পরবর্তীতে ক্ষেত্রেও তোমাদের যা ডাউট রয়েছে সব কিছু ক্লিয়ার করে দেবো। আর সব কিছু ক্লিয়ার করে নেওয়ার পরেই তুমি কিন্তু রেজিস্ট্রেশন ফিল করবে, নিজে জেনে বুঝে ফিল করবে। সাইবার ক্যাফেতে গিয়ে তাদের মন মতো করলে হবে না, তোমাকে তোমার মতো করে চয়েস ফিলিং করতে হবে, সাজাতে হবে, ঠিক আছে? সাইবার ক্যাফে তো অনেকে অনেক রকমভাবে ফিল করে দেয়, কিন্তু তোমার কলেজ তোমাকে চুজ করতে হবে, হ্যাঁ কি না? আচ্ছা, এর জন্য তোমাকে কিন্তু 500 টাকা পে করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য তোমাকে 500 টাকাটা দিতে হবে যদি তুমি রেজিস্ট্রেশন করতে চাও। আর আমি তোমাদেরকে থাম্বনেলে বলেছি এবং এর আগে বিভিন্নভাবে বলেছি যে তুমি অবশ্যই রেজিস্ট্রেশন করবে যদি তোমার মার্ক 50 থেকে 40-এর মধ্যে থাকে, বা তার উপর তো করবে, মানে 40+ হলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন করবে। মেন কথা হচ্ছে এটাই, 40+ হলেই তুমি কিন্তু রেজিস্ট্রেশন করবে। আর আমি সকলকে বলে দিয়েছি, আমরা মানে অনুরোধ করেছি যে সমস্ত জেন পাসের ক্ষেত্রে দাদা দিদিরা আছে, ঠিক আছে, জেন পাসের ক্ষেত্রে যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে এনেছে তাদেরকে আমরা সকলে এর আগের ভিডিওতে রিকোয়েস্ট করেছি যে তারা যেন রেজিস্ট্রেশন না করে, কারণ রেজিস্ট্রেশন যদি না করে তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক কিন্তু কী থাকছে, অপরচুনিটি থাকছে যে বছরে পেয়ে নেওয়ার জন্য। বোঝা গেছে কেন? কারণ জেন পাসের ক্যান্ডিডেট আমি তো এর আগে ভিডিওতে বলেছি তাদের স্কোর হচ্ছে 70+, 80+, 90+ স্কোর রয়েছে তাদের। তো তারা যদি রেজিস্ট্রেশন না করে তাহলে কিন্তু তোমাদের রাউন্ড অনের যে কাট অফ সেটা কিন্তু অনেকটা নিচে নেমে যেতে পারে, রাউন্ড অনের যে কাট অফ সেটা অনেক অনেক তোমাদের নিচে নেমে যেতে পারে। কেন নেমে যেতে পারে তার পুরো লজিক কিন্তু এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, প্লিজ তোমরা কিন্তু সে আগের দিনের ভিডিওটা একবার মনোযোগ দিয়ে দেখে নিও, এখানে সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর একটা কমেন্ট যদি আমি তোমাদের হাইলাইট করি, তো এখানে অবশ্যই তুমি দেখতে পাবে কমেন্টে কি বলা হচ্ছে, ভালো করে দেখলে আশা করি সকলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার, অনেকদিন পর একজন শিক্ষকের কাছে প্রকৃত ভাবকচিত্ত পরামর্শ পেলাম। এই কঠিন সময় এইভাবে পাশে থাকা সবার পক্ষে সহজ নয়। আপনার কথায় আবারও লড়াইয়ের সুযোগ পেলাম, এরকমটা বলা হয়েছিল, ঠিক আছে? তো দেখো আমি যতটা পারি তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, বা অনেক দেখো সবারই তো মনোভাব আর মনোচিত্ত এক নয়, বা সবারই থ্রোইনটা বা সবারই মনোভাবের যে ভাব প্রকাশ সেটাও কোনো দিন এক নয়।
অনেকে কমেন্টের অনেক রকম কথা বলো, বা আমি এটাও দেখেছি তোমাদের কমেন্টের মধ্যে যে এই যে কমেন্টটা করলো না, এর রিপ্লাই অনুযায়ী অন্য একজন কমেন্ট করে এবং তাদের কনভারসেশন কিন্তু এর মধ্যে শুরু হয়ে যায়। অনেক মানে অপ্রত্যাশিত কিছু কমেন্ট আমি দেখতে পাই, আমি নিজে থেকে কিন্তু সেগুলো যখনই দেখতে পাই আমি রিমুভ করে দিই। আমি জানি না কেন এটা হয় বা তোমরা কতটা ইন্টারেস্ট রয়েছে। আর যখনই এই ধরনের কনভারসেশন আমি দেখতে পাই তখন আমি অবশ্যই এটা ফলো করেছি যে একজন কিন্তু অবশ্যই মেল থাকে, কারণ তো মেলদের কিন্তু টার্গেটই হয়েছে ফিমেলদেরকে যে কোনোভাবে ইন্টারাপ্ট করার। ঠিক আছে, সে যাই হোক, সেটা আলাদা ম্যাটার হয়ে গেল। আমরা মোদ্দা কথায় আসি। আমাদের মোদ্দা কথা ছিল যে সবাই, কেন আমি তোমাদেরকে বলছি যে সবাই কাউন্সিলিং করবে। হ্যাঁ অবশ্যই, যাদের 40+ স্কোর রয়েছে, আমি আবারও বলছি যাদের 40+ স্কোর রয়েছে তোমরা সকলে কিন্তু কাউন্সিলিং করবে এবং পাশাপাশি 2025-এর জন্য কিন্তু ক্লাস শুরু করে দাও। 2025-এর জন্য ক্লাস শুরু করে দাও। যদি তোমাদের একটা স্বপ্ন হয় নার্সিং ক্ষেত্রে, দেখো কেউ একবারে পায়, কেউ দুবারে পায়, কেউ 3বারে পায়। একবারে যে তুমি পাবে সেটা কোনো কথা নয়। অনেকে যারা পেয়েছে বছর জেন পাসের ক্ষেত্রে বা এনএম জিএনএমের ক্ষেত্রে ভালো স্কোর করেছে, দেখবে অনেক প্রিপারেশন কিন্তু সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল তাদের কিন্তু সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল। তাহলে ভেঙে পড়তে হবে না, রেজাল্ট খারাপ হতে পারে, ঠিক আছে, রেজাল্ট খারাপ হতে পারে, কারণ পড়াশোনার ব্যাপারটা তো সম্পূর্ণ মনোযোগের ব্যাপার। হয়তো তোমার মনোযোগ ঠিকঠাকভাবে তুমি ফোকাস করতে পারিনি, বা এমনও হয় যে তোমাদের বন্ধুবান্ধব যতটুকু পড়েছে সেই সময়টুকু তুমি পাওনি, কিন্তু তোমাকে একটু সময় বেশি লাগবে, কারণ তুমি হয়তো এমনও অনেক ক্যান্ডিডেট আমি দেখেছি বা ফেস করেছি যে অনেকে কলেজ স্টুডেন্ট ছিল, মানে তাদের লাস্ট হয়তো সেমিস্টার ছিল, এরকম অনেক আমি দেখেছি লাস্ট সেমিস্টার ছিল, এই কারণে এই ফোকাস বেশি রাখতে পারেনি এই পরীক্ষার ক্ষেত্রে, এএনএম জিএনএমের ক্ষেত্রে। এবারে তাদের লাস্ট সেমিস্টার কমপ্লিট, এবারে তাদের কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে, অর্থাৎ 2025-এর জন্য। অবশ্যই তোমাদেরকে ওয়েলকাম জানাবো এই সুন্দরভাবে এখন থেকে প্রস্তুতি শুরু করে দেওয়ার জন্য। তোমরা চেষ্টা করবে সকলে সঠিকভাবে প্রস্তুতি শুরু করার। আর কাউন্সেলিং প্রক্রিয়া তো আমি বলে দিলাম তোমাদেরকে, তাহলে আশা করছি সকলে পুরো কাউন্সেলিংয়ের যে প্রক্রিয়া বা যে ধরনের কোশ্চেন তোমরা কাউন্সেলিং রিলেটেড করো, তাহলে সকলে কিন্তু উত্তরটা আশা করি পেয়ে গেছো। তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরো, নেক্সট উইক থেকে তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। তাই এই ফার্স্ট উইকে হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু আমাদের গডেস্ট দুর্গাপূজাটা হয়ে যাচ্ছে, সেহেতু তোমাদের কিন্তু এটা পিছিয়ে গেল। অবশ্যই এটা কিন্তু সম্পূর্ণভাবে পিছিয়ে গেল, পুজোর অবশ্যই পরে হবে। আমরা অবশ্যই ধরে নেব পুজোর পরে হবে, মানে পুজোর আগে আর হচ্ছে না, এটা পুজোর কাউন্সেলিং পরে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। সবাইকে আমি বলবো কাউন্সেলিং সকলে করবে যারা 40+ স্কোর করেছো, ঠিক আছে। যারা 40 নিচে করেছো তারা কিন্তু, আমার যতদূর মনে হয় যে তোমাদের হওয়ার সম্ভাবনা অনেকটা কম, আর 40+ হলে অনেকটা সম্ভাবনা রয়েছে। ওকে, তো ভালো থাকো সকলে এবং নিজের প্রতি খেয়াল রাখবে। এবং 2025-এর জন্য ক্লাস শুরু হয়ে গেছে, প্রতিদিন 8টা 30 মিনিটে। সেই ক্লাসগুলো অন্তত পক্ষে 24 ঘন্টা তোমার মধ্যে মূল্যবান সময় থেকে 20 থেকে 30 মিনিটের যদি ক্লাসগুলো রেগুলার বেসিস ফলো করো, তাহলে দেখবে অনেক ইমপ্রুভ তোমরা 2025-এর মধ্যে করতে পারবে। ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখবে। ইনফরমেটিভ ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা যদি তোমরা কোনো রকমভাবে হেল্প হয়, তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই একবার অন করে রাখবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।